হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে নতুন একটি ব্লগ ভিডিও। আর ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। তো আমাদের যাত্রাটি শুরু হচ্ছে নারায়ণগঞ্জ সিটি চাষারার মধ্য থেকে। আর এইখানে আমরা 10 টাকা করে অটোতে উঠে গেলাম। আর চাষারা থেকে আপনারা জনপ্রতি 10 টাকা করে চলে যেতে পারবেন নবীগঞ্জ ঘাটের মধ্যে। তো ঘাটের মধ্যে চলে এসে দেখতে পেলাম যে এখানে অনেক মানুষের ভিড়, আর এখানে সব মানুষগুলোই চলে যেতেছে হচ্ছে নবীগঞ্জ মেলার মধ্যে। আর যখন আমরা ট্রলারের মধ্যে উঠতেছিলাম তখন এক ট্রলারের মধ্যে দেখা যাচ্ছিল যে 100-150 মানুষ উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মেলার মধ্যে যাইতেছিল। আর ট্রলারের মধ্যে যেতে যেতে দেখতে পারলাম যে শীতলক্ষা নদীর পানিগুলো এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কাউকে যদি এক গ্লাস খাইয়ে দেওয়া হয় তাহলে সে জায়গার মধ্যেই শেষ। আর ট্রলার পারাপারের পর আমরা চলে আসলাম ঠেলা খেতে খেতে মেলার মধ্যে। আর মেলার মধ্যে এসে দেখতে পেলাম যে এখানে ছোটদের জন্য বড়দের জন্য রয়েছে নানান বাহারি বাহারি জিনিস। আর মেলার মধ্যে এসে দেখতে পেলাম যে মেলাটি বেশ বড় একটি মেলা, আর এখানে অনেক অনেক রাইড পাওয়া যায়। এখানে বাচ্চাদের প্রত্যেকটি রাইডের দাম হচ্ছে 50 টাকা করে। আর মেলার এক কর্নারের মধ্যে দেখতে পারলাম যে একটি মুরব্বি কাকা এখানে মিষ্টি পান বিক্রি করতেছে। তো জিজ্ঞেস করলাম এক একটার দাম কত, তো উনি বলল যে এক একটার দাম হচ্ছে 10 টাকা পিস করে। তো মেলায় আসার পর অনেক ভিড়ের কারণে আমাদের অনেক পানির পিপাসা পাইছিল, তাই আমরা এখানে শরবত নিলাম এক একজনে এক একটি গ্লাস করে। আর এই মেলাটি বসে হচ্ছে এই কদম রসুল মাজারকে কেন্দ্র করে। এখানে প্রত্যেক বছর মেলাটি রবিউল আউয়াল মাসে হয়ে থাকে। আর এখন আমরা মাজারটির মধ্যে প্রবেশ করব এবং আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করব। আর মাজারে প্রবেশের পর আমরা দেখতে পেলাম যে এখানে অনেক মানুষের ভিড়। আর এই মাজারের মধ্যে প্রায় 40টির মতো কবর রয়েছে। তো কিছুক্ষণ পর এখানে সামনে এসে দেখতে পেলাম যে কিছু মানুষ এখানে বসে বসে ঢোল বাজাচ্ছে। আর অবশেষে আমরা সবকিছু দেখা শেষ করে আমরা মাজার থেকে বাইরে চলে আসলাম। আর এখান থেকে রাত্রের দৃশ্যটা মাজারের খুবই সুন্দর লাগতেছিল। তো অবশেষে আমরা মেলাটি ঘুরে দেখা শেষ হলে এখন আমাদের বাসায় যাওয়ার পালা। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না।